হাউসওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না, সংসার করতেও কিন্তু যোগ্যতা লাগে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল আরও নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা উঠেই তো ওদের কাছে না আসলে একদমই ভালো লাগে না। তো এর জন্য এই যে এসে আগে ওদের একটু পানি দিয়ে দিচ্ছি। আর বন্যার পরে গাছগুলো ওইভাবে আর গোছানো হয়নি, আর আমি নিজেও যেহেতু একটু অসুস্থ, যার কারণে আর ওইভাবে সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারিনি। তো ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু গুছিয়ে উঠবো। তো এই যে সকালবেলা খুব সুন্দর মিষ্টি একটা রোদ পড়েছে, আর গাছগুলো তো দেখতে মাশাআল্লাহ এমনিতেই অনেক ভালো লাগছে। তো সবগুলো গাছে কিন্তু অলরেডি পানি দিয়ে দিয়েছি, আর গাছগুলোতে পানি টানি দেওয়ার পরে আজকে একটু বাজারে যাব। তো এই হচ্ছে আমার কেশবতী। এর কেশ কিন্তু বেশ ঘন কালো, একদম অনেক লম্বা, নিচে তো একদম মনে হয় পা পর্যন্ত পড়ে গেছে। সে অনেক কেশবতী। তো এই যে নিজের গাছের কিছুটা মরিচ তুলে নিয়েছি। এই মরিচগুলো দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ মজা লাগে। তো নিজের গাছের দুই একটা জিনিসই আসলে বেশ আনন্দ দেয়। তো ওই যে বলেছিলাম না বাজারে যাব, তো এরপরে এই যে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কিছুটা মাছ কিনে নিয়ে এসেছি। আর আজকে কিছুটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে ইলিশ মাছের বেশ পুরনো বলতে পারেন আদি যুগের একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। এভাবে কেউ কখনো ইলিশ মাছটা খেয়েছেন কিনা, বা কখনো ট্রাই করেছেন কিনা, বা আপনাদের মা খালা নানিদের মুখে কখনো শুনেছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আদি যুগের রেসিপি কেন বললাম, এই রেসিপিটা যখন করা হতো তখন কিন্তু ওই আমলে মানুষের ঘরে এত ফ্রিজ ছিল না, ফ্রিজ খুব রেয়ার ছিল। তখন সবাই আসলে ওইভাবে ফ্রিজ ব্যবহার করতো না। তখন কিন্তু মানুষ এইভাবেই মাছ সংরক্ষণ করত, আর এইভাবেই মাছটা খেত। অনেকে আসলে এভাবে খেত, আর অনেকে তো মাছ আমি বলবো ভেজে তারপরেও অনেকে সংরক্ষণ করে খেত। তা আমি আসলে আমার মায়ের মুখে বা আমার নানির মুখে, আমার শ্বশুর শাশুড়ির মুখে শুনে এসেছি এভাবে আসলে মাছ সংরক্ষণ করে খাওয়া হতো। আর আমাদের ছোটবেলায়ও কিছুটা মনে আছে যে এভাবেই কিন্তু আমি দেখেছি আমাদের মা খালাদের এইভাবে করে রাখতো, আমরাও খেতাম। বেশ মজার জিনিস। আর আমি বলবো এই জিনিসটা সেই আদি যুগের কেন বললাম, আমার শ্বশুরের যে আব্বা ছিলেন, মানে আমার বড় শ্বশুর বলা যায় বা দাদা শ্বশুর যিনি ছিলেন, তিনি এভাবে মাছ খেতে নাকি ভীষণ পছন্দ করতেন। তো ওখান থেকে আমার শ্বশুরের এই মাছটা এভাবে খাওয়াটা শেখা। তো ওখান থেকে আবার আমার হাজব্যান্ডেরও এভাবে মাছটা খাওয়া শেখা, মানে তারা বেশ পছন্দ করে এভাবে হালকাভাবে মাছটা খাওয়া। তো এই যে আমি মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতন একটু লবণ দিলাম, হলুদ দিলাম, আর মরিচের গুঁড়া দিলাম, আর অল্প একটু তেল দিয়েছি। তো এই হচ্ছে আসলে মশলাপাতি, এখানে তেমন কোনো কিচ্ছু পড়বে না। এই যে দেখছেন একদম সিম্পল রেসিপি, জাস্ট একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবণ আর একটু তেল, কয়েকটা কাঁচামরিচ, ব্যাস। এখানে আর কোনো কিছুই পড়বে না, এটা কিন্তু এভাবেই খাওয়া হবে। আর এই রান্নাটা দিয়ে বা এই যে ঝোলটা হচ্ছে, এই ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার, সেটা যে না খেয়েছে সে বলতে পারবে না। তো কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা বা এভাবে খাওয়া যায় শুনেছেন কিনা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার দাদা শ্বশুরের নাকি বেশ পছন্দের ছিল। তো
তো ওখান থেকে আমার শ্বশুর শিখেছে, ওখান থেকে আমার হাজব্যান্ডেরও বেশ পছন্দের রান্না এটা। তেমন কিছুই লাগে না, একদম সিম্পল। অনেকের হয়তো বা দেখে খুব অন্যরকম লাগতে পারে যে এভাবেও কেউ খায় কিনা। তো যাদের দেখে খারাপ লাগছে তারা ইগনোর করবেন, তারা খাবেন না। আসলে সব জেলার মানুষ বা সব অঞ্চলের মানুষ যে একরকম রান্না খাবে বা একরকম খাবার খেয়ে অভ্যস্ত, ব্যাপারটা কিন্তু তেমন না। বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের আসলে ঐতিহ্যবাহীও কিছু রান্না থাকে, যেগুলোর ধরন আসলে জেলা ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমাদের বরিশাল অঞ্চল, আমার নানা বাড়ি যেহেতু ওই অঞ্চলে আমি দেখেছি এভাবে মাছটা খায়। আবার আমার শ্বশুর বাড়ি যেহেতু মানিকগঞ্জ, তারাও নাকি মাছটা এইভাবে খায়, তারা পদ্মার পাড়ের মানুষ। তো এভাবে মাছটা খাওয়ার যে কি একটা মজা, সেটা আসলে যে না খেয়েছে সে কখনোই বুঝবে না। এটা দিয়ে গরম ভাত খাওয়ার একটা মজাই আলাদা। তো যদি কারো ভালো লাগে একসময় ট্রাই করে দেখতে পারেন, আর খারাপ লাগলে ইগনোর করে যাবেন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। একদম সিম্পল ওয়েতে, সিম্পলভাবে বানানো ইলিশের ঝোল। তো এটা তো আমরা অনেক সময় বলি জাল দেওয়া ইলিশ, তো এভাবে নাকি সেই আদিম যুগে আমার নানা শ্বশুর বা দাদা শ্বশুর তাদের কাছে শুনে এসেছি, বা তা আমার শ্বশুরের কাছে শুনেছি এভাবে নাকি 3, 4, 5টা মাছ জাল দিয়ে রেখে দিত, তারা জাল দিত, গরম করতো আর খেত। তো যাই হোক, অনেক কিছু বললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর বলেছিলাম যে আমার ছেলের গিফটের আরও কিছু মগ কালেকশন ছিল, তো ওগুলো আসলে ওই দিন দেখানো হয়নি, এগুলো আসলে পরে এসেছিল। তো যার জন্য ভাবলাম যে আবার একটু দেখিয়ে দেই। তো মগগুলো কিন্তু আসলেই বেশ সুন্দর, যারা আমরা সিরামিকের কালেকশন দেখতে পছন্দ করি তাদের কাছে বেশ ভালো লাগবে। আর এগুলো আসলে এক একটা মগ না, এক একটা ভালোবাসা। যেহেতু ওর ফ্রেন্ডের কাছ থেকে ও এগুলো গিফট পেয়েছে, এগুলো আমি তো বলবো ভালোবাসাই। তো তার মগগুলো বেশ পছন্দ হয়েছে। আর এর মধ্যে সব থেকে আমার এই রেড কালারের মগটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমি যেহেতু এমনিতেই রেড লাভার, আমার কাছে তো লাল জিনিস এমনিতেই পছন্দ অনেক বেশি হয়। মানে ধরেন যদি 20টা কালার থাকে, ওর মধ্যে যদি একটা রেড থাকে বা একটা মেরুন থাকে, আমার কাছে ওইটাই মনে হয় নজর কেড়ে নেয়, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এইটার কালারটা আর এটার যে ধরার সিস্টেমটা হার্ট শেপের, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওরা যারা দিয়েছে তারা তো ভিডিওটা আবার দেখবে, তো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর কিছু জিনিস গিফট করার জন্য। আর আপনারা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগলো মগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও, ওই যে শুরুতে বললাম না, হাউসওয়াইফ মানেই কোনো মেয়েরা বেকার না, সংসার করতেও যোগ্যতা লাগে। অনেকেই হয়তো ভাবে কি জানেন, যে হাউসওয়াইফ তার আবার কাজ কি, সারাদিন তো ঘরেই থাকে। কিন্তু একটা হাউসওয়াইফই বলতে পারবে সে সারাদিন কি কি কাজ করে। অনেকে বলে সারাদিন তো ঘরেই থাকো, এমন কি করো, এমন কি করে, সেটা কিন্তু একটা হাউসওয়াইফই বলতে পারবে। তার সংসার, তার বাচ্চা, সব কিছুকে সে কিভাবে সামলায়। তো এই যে দেখেন, মোবাইলটা দেখালাম, প্রায় রাত্র 11টা 20। এখন আমি সেমাই রান্না করছি। মানে আমার সাহেবের ভীষণ পরিমাণে সেমাই খেতে ইচ্ছা করছে। তো কি আর করা, সেই রাত্র প্রায় 11:30টার কাছাকাছি এই রাত্রে বসে নারকেল ভাঙলাম, নারকেল কোড়ালাম, তারপর তার জন্য গরম গরম ঝুরা সেমাই রান্না করলাম। তো এটা যদি আসলে একটা সংসারের প্রতি সেই ভালোবাসাটা, সেই টানটা না থাকতো, বা এই কাজগুলো করার যোগ্যতা না থাকতো, তাহলে কি কখনোই করা সম্ভব হয়ে উঠতো না। কিন্তু অনেকে দেখবেন বাইরে চাকরি করে, তারা কিন্তু ওইভাবে অনেক সময় গুছিয়ে সময় করে সংসারটা করতে পারে না। হয়তোবা সংসার করে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য থেকেই যায়, টাইম টেবিলের সাথে মিলে ওঠে না।
অনেক কাজ করতে গিয়েও হয়ে ওঠে না। তো যারা আমরা গৃহিণী, বাইরে হয়তো কাজ করি না, কিন্তু ঘরে বসে যেই কাজগুলো করি সেই কাজকর্ম করাটাও কিন্তু একটা আর্ট, আমি তো বলবো যোগ্যতারও একটা ব্যাপার। তো যাক, সেমাইটা তো রান্না হয়েই গেল। এরপর উপর দিয়ে আবার একটু নারকেল ছড়িয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম। এখন সাহেবকে খেতে দিব। তার নাকি ভীষণ পরিমাণে এই রাত্রে সেমাই খেতে মন চেয়েছে খাওয়া দাওয়ার পরে। তো তার জন্য সেই আবদারটা তো পূরণ করে নিলাম। এবার দিয়ে আসি, দেখি সে কি বলে খাওয়ার পরে। তো খাওয়ার পরে রিভিউটা কিন্তু বেশ ভালো এসেছে। সেমাইটা নাকি যেমন খেতে মন চেয়েছিল তেমনই হয়েছে। তো শুনে তো বেশ ভালো লাগলো, আর আমিও একটু খেলাম। আর আমি খেলাম সেজন্য বলল, তুমি কেন খাচ্ছ? খেতে মন চেয়েছে আমার, তুমি কেন খাচ্ছ? তো যাক, তারপরে একটু খেয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল হলে কোথাও অবশ্যই মাফ করবেন। আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।